পবিত্র রমজান মাস প্রায় শেষ হয়ে এলো। সামনে লক্ষ্য খুশির ঈদ উৎসব। সেই ঈদের আনন্দকে সম্পূর্ণরূপে উপভোগ করার জন্য প্রত্যেকেই সাধ্যমতো কেনাকাটা করছে। এক মাসুম বাচ্চা প্রতিবেশীদের এই দৃশ্য দেখার পর তার নিজের মায়ের আঁচল ধরে কি বলছে সেটাই শুনুন। ওমা সবার আব্বা আসছে ঘরে, আমার আব্বা কেন আসলো না? ওমা সবার আব্বা আসছে ঘরে, আমার আব্বা কেন আসলো না? ওমা সবার আব্বা আসছে ঘরে, আমার আব্বা কেন আসলো না? ওই আরিফ রাজ প্রিয়াঙ্কার মতো ভালো কেন বাসলো না? আমার আব্বা কেন আসলো না? ওমা সবার আব্বা আসছে ঘরে, আমার আব্বা কেন আসলো না? ওই আরিফ রাজ প্রিয়াঙ্কার মতো ভালো কেন বাসলো না? আমার আব্বা কেন আসলো না? ওমা সবার আব্বা আসছে ঘরে, আমার আব্বা কেন আসলো না? ওমা আব্বা আমার কোথায় গেছে, কেনই বা এতদিন আছে? ওমা আব্বা আমার কোথায় গেছে, কেনই বা এতদিন আছে? তুমি কি মা এত দিনেও পাঠাওনি এক চিঠি তার কাছে? যদি পাঠিয়ে থাকো চিঠি তুমি মা, যদি পাঠিয়ে থাকো চিঠি তুমি, সে খবর কেন রাখলো না? আমার আব্বা কেন আসলো না? ওমা সবার আব্বা আসছে ঘরে, আমার আব্বা কেন আসলো না? ওই আরিফ রাজ প্রিয়াঙ্কার মতো ভালো কেন বাসলো না? আমার আব্বা কেন আসলো না? ওমা সবার আব্বা আসছে ঘরে, আমার আব্বা কেন আসলো না? ঈদের নামাজ এসে গেল। ওমা আরিফের আব্বা আরিফের জন্য শ্রী লেদার্সের জুতো এনেছে, রাজের আব্বা রাজের জন্য জামা এনেছে। তাদেরকে তার আব্বা কত আদর করছে। মা আমার আব্বা কবে আসবে মা? ঈদের নামাজ এসে গেল, সবার নতুন পোশাক হলো। আরিফের আব্বা আরিফকে ওই শ্রী লেদার্সের জুতো দিল। আজ সবার বুকে খুশির জোয়ার মা, আজ সবার বুকে খুশির জোয়ার। আমার এমন কেন হাসলো না? আমার আব্বা কেন আসলো না? ওমা সবার আব্বা আসছে ঘরে, আমার আব্বা কেন আসলো না? ওই আরিফ রাজ প্রিয়াঙ্কার মতো ভালো কেন বাসলো না? আমার আব্বা কেন আসলো না? ওমা সবার আব্বা আসছে ঘরে, আমার আব্বা কেন আসলো না? মাগো আর রাজের আব্বাকে দেখি যখনই কাজ থেকে ফেরে রাজকে কত আদর করে। রাজের আব্বা রাজকে ধরে যখন তখন আদর করে। রাজের আব্বা রাজকে ধরে যখন তখন আদর করে। এ দৃশ্য যখন দেখি আমি এমন আমার ব্যথাই ভরে। এ দৃশ্য যখন দেখি আমি এমন আমার ব্যথাই ভরে। সেই স্নেহের আদর চুম্বন মা, সেই স্নেহের আদর চুম্বন কেন আমার ভাগ্যে জুটলো না? আমার আব্বা কেন আসলো না? ওমা সবার আব্বা আসছে ঘরে, আমার আব্বা কেন আসলো না? ওই আরিফ রাজ প্রিয়াঙ্কার মতো ভালো কেন বাসলো না? আমার আব্বা কেন আসলো না?
ওমা সবার আব্বা আসছে ঘরে, আমার আব্বা কেন আসলো না? মা জননী যখন ছেলের মুখে কথা শুনলো, সে ঝরঝর করে কাঁদতে থাকে আর মনে কি ভাবতে থাকে। ছেলের মুখের কথা শুনে ব্যথা মাসেই পাই যে মনে, ছেলের মুখের কথা শুনে ব্যথা মাসেই পাই যে মনে। আব্বা তারার নেই কো বেঁচে, আব্বা তারার নেই কো বেঁচে, এই কথা বোঝাই কেমনে? ছেলে মায়ের আঁচল ধরে টানে মা, ছেলে মায়ের আঁচল ধরে টানে, সে শান্ত যে আর থাকলো না, আমার আব্বা কেন আসলো না? ওমা সবার আব্বা আসছে ঘরে, আমার আব্বা কেন আসলো না? ওই আরিফ রাজ প্রিয়াঙ্কার মতো ভালো কেন বাসলো না, আমার আব্বা কেন আসলো না? ছেলে যখন ঝরঝর করে খুব কাঁদছে, মা জননী তখন সেই ছেলেকে কি বলে সান্ত্বনা দিচ্ছে? মা জননী ছেলেই তোরে বলে বোঝাই মিথ্যে করে, মা জননী ছেলেই ধরে বলে বোঝাই মিথ্যে করে। আব্বা তোর গিয়েছে বাবা খোদার কাছে কাজের তরে, আব্বা তোর গিয়েছে বাবা খোদার কাছে কাজের তরে। সেই ছেলে তখন মাকে বলে, মা আরিফের আব্বা দেখি প্রত্যেক দিন কাজ করে মা সন্ধ্যার সময় ফিরে আসে, রাজের আব্বা সপ্তাহে একবার আসে, প্রিয়াঙ্কার আব্বা তো প্রত্যেক সপ্তাহেও চলে আসে, আমার আব্বা এখনো আসেনি কেন মা? সেই ছেলে তখন মাকে বলে, মা সেই ছেলে তখন মাকে বলে, কারো বাপ এতদিন তো থাকলো না, আমার আব্বা কেন আসলো না? ওমা সবার আব্বা আসছে ঘরে, আমার আব্বা কেন আসলো না? ওই আরিফ রাজ প্রিয়াঙ্কার মতো ভালো কেন বাসলো না, আমার আব্বা কেন আসলো না? ওমা সবার আব্বা আসছে ঘরে, আমার আব্বা কেন আসলো না? ছেলের এইরূপ কথা শুনে মা জননী কি করছে? নীরবে মা কাঁদতে থাকে, শুধু দয়াল খোদাই ডাকে। নীরবে মা কাঁদতে থাকে, শুধু দয়াল খোদাই ডাকে। ছেলে ওই ছোট হলে কি হবে, বোঝানো সহজ নয়ই তাকে। জানি এই বয়সে তার মতো কেউ গো, জানি এই বয়সে তার মতো কেউ ওই এমন করে ভাবলো না, আমার আব্বা কেন আসলো না? ওমা সবার আব্বা আসছে ঘরে, আমার আব্বা কেন আসলো না? আমার আব্বা কেন আসলো না? মায়ের মুখের কথা শুনে ছেলে তখন ভাবলো মনে, ও জননী বলো না আমায়, আব্বা যদি খোদার কাছে কাজেই গেছে তবে মা আমায় একটু খোদার ঠিকানাটা বলে দাও। মায়ের মুখের কথা শুনে ছেলে তখন ভাবলো মনে, ও জননী বলো না আমায় ঠিকানা আল্লাহর কোনখানে। তার কারণ আমি পাঠাবো এক চিঠি সেথায় মা, আমি পাঠাবো এক চিঠি সেথায়। সে কেন খবর মোদের রাখলো না, আমার আব্বা কেন আসলো না? ওমা সবার আব্বা আসছে ঘরে, আমার আব্বা কেন আসলো না? আমার আব্বা কেন আসলো না? ছেলের প্রশ্নের উত্তরে মা বুদ্ধি করে আল্লাহর ঠিকানা কি বলছে একটু মন দিয়ে শুনুন ভাইজান।
সাত আসমানের আরো উপরে আল্লাহ পাকের আরো সরে, সাত আসমানের আরো উপরে আল্লাহ পাকের আরো সরে। পারিস যদি পাঠা চিঠি তুই দেখি তোর বুদ্ধি করে, যে মালিকের সে চাকর রে। তোর আব্বা যার কাছে কাজ করে তার এত বেশি কাজের চাপ যে তোর আব্বাকে তাই ছাড়ছে না। যে মালিকের সে চাকর রে, যে মালিকের সে চাকর রে, সে মালিক তারে ছাড়লো না। তোর আব্বা তাই তো আসলো না, তোর আব্বা তাই তো আসলো না, তোর আব্বা তাই তো আসলো না। তারপর সেই মাসুম জান কি করছে একটু মন দিয়ে শুনুন। লিখে চিঠি আব্বার নামে যত্নে তারে ভরে খামে, লিখে চিঠি আব্বার নামে যত্নে তারে ভরে খামে। পোস্ট অফিসের কাছে গেল, হাই কি খোদার খেলা, পোস্ট অফিসের কাছে সেই মাসুম জান চিঠিটা নিয়ে পৌঁছে গেছে, কিন্তু কোনো মতেই সে চিঠিটা ফেলতে পারছে না। তার কারণ পোস্ট অফিসের কাছে গেল, বাক্সে ছেলে হাত না পেল। পোস্ট অফিসের কাছে গেল, বাক্সে ছেলে হাত না পেল। অনেক চেষ্টা করেও হাতের চিঠি গো, অনেক চেষ্টা করেও হাতের চিঠি সে ফেলতে বাক্সে পারলো না। তবু সেই ছেলে তো হারলো না, তবু সেই ছেলে তো হারলো না, তবু সেই ছেলে তো হারলো না। যাচ্ছিল এক পথিক পথে, দেখে চিঠি সেই ছেলের হাতে। এক পথিক অনেকক্ষণ যাবত একটা বিষয় লক্ষ্য করছে চলার পথে, যে একটা মাসুম জান কোনোভাবেই পোস্ট বক্সে চিঠিটা ফেলতে পারছে না। তাই সে মাসুম জানের সাহায্যের উদ্দেশ্যে এগিয়ে এসে কি করছে, পথিক বলে ও বাছা ধন করো কি তুমি ওখানেতে, তুমি পাঠাতে চাও যারে চিঠি গো, তুমি পাঠাতে চাও যারে চিঠি। পথিক চিঠিটা হাতে নিয়ে দেখছে যে কোনো নাম নেই, কোনো ঠিকানা নেই, ঠিকানার জায়গাটা ফাঁকা রয়েছে। তাই সেই মাসুমকে কি বলছে, তুমি পাঠাতে চাও যারে চিঠি, তার নাম ঠিকানাও লিখলে না, কেন নিয়ম চিঠির শিখলে না, কেন নিয়ম চিঠির শিখলে না, কেন নিয়ম চিঠির শিখলে না। তখন সেই মাসুম জান বলল, চাচা জান আপনি যদি নিয়ম জানেন, আপনি যদি ঠিকানা জানেন, তাহলে একটু বলে দিন, আমি লিখে দিচ্ছি। তারপর কি হচ্ছে একটু মন দিয়ে শুনবেন। সেই মাসুম বাচ্চা বলে তখন, ও চাচা জান আমি ঠিক আছে ঠিকানাটা বলছি, আপনি একটু দয়া করে লিখে দিন। সেই মাসুম বাচ্চা বলে তখন, ও চাচা জান তবে দিন না লিখে আপনি এখন। কি ঠিকানা ভাইজান? আরশ পাকই ঠিকানা তার, মালিক খোদা আল্লাহু আকবার। আরশ পাকই ঠিকানা তার, মালিক খোদা আল্লাহু আকবার। সেই আল্লাহ কেন আব্বাই আমার, নাকি খুব কাজের চাপ, তবুও তো একবার আমার আব্বাকে ছাড়তে পারতো, তাই আমি চিঠি লিখছি চাচা জান। সেই আল্লাহ কেন আব্বাই আমার গো, সেই আল্লাহ কেন আব্বাই আমার ফিরতে ঘরে দিল না, আমার আব্বা তাই তো আসলো না, আমার আব্বা তাই তো আসলো না, আমার আব্বা তাই তো আসলো না। বুদ্ধিমান পথিক বিষয়টাকে উপলব্ধি করতে পারলো এবং সেই মাসুম জানকে কি বলে সান্ত্বনা দিচ্ছে। পথিক বলে ও বাপ সোনা চিন্তা তুমি আর করো না, তুমি যা চিন্তা করেছো করছি আর তোমায় চিন্তা করতে হবে না। তার কারণ চিঠি আমি পাঠিয়ে দেব লিখে তোমার আবার ঠিকানা, সেই আল্লাহকেই জানাবো আমি গো,
সেই আল্লাহকেই জানাবো আমি, তোমার নসিব কেন জাগলো না, তোমার আব্বা কেন আসলো না, তোমার আব্বা কেন আসলো না, তোমার আব্বা কেন আসলো না। ঠিক আছে কচি, আমি চিঠি পাঠিয়ে দেবো, তুমি এবার বাড়ি চলে যাও। তারপর কি ঘটনা ঘটছে, ছেলে ঘরে ফিরলো যখন, মাতারে জিজ্ঞাসে তখন। যখন ছেলে ঘরে ফিরল, মা ভাবছে আমার ছেলে এতক্ষণ কোথায় ছিল, অনেক খোঁজাখুঁজি করেছি। তাই ছেলেকে কি প্রশ্ন করছে একটু মন দিয়ে শুনবেন ভাইজান। ছেলে ঘরে ফিরল যখন, মাতারে জিজ্ঞাসে তখন, কোথায় ছিলি লাল রে আমার, এই মাকে ছেড়ে এতক্ষণ। সে মনে মনে ভাবছে অল্প বয়সেই স্বামীহারা হয়ে গেছি, আবার কি আমি পুত্রহারা হয়ে গেলাম। তাই সে খুব কাঁদছে, আর সেই ছেলেকে কি প্রশ্ন করছে দেখতে পেয়ে, কোথায় ছিলি লাল রে আমার, এই মাকে ছেড়ে এতক্ষণ। ওই এতক্ষণ বাপ তোকে ছেড়ে, ওই এতক্ষণ বাপ তোকে ছেড়ে, তোর মা কোনো দিন থাকলো না, ভাবি বাচ্চা কেন ডাকলো না। তোর মা ডাক আমি এত শুনে অভ্যাস করে ফেলেছি, তাই আমি মনে মনে ভাবছি, ভাবি বাচ্চা কেন ডাকলো না গো, ভাবি বাচ্চা কেন ডাকলো না, ভাবি বাচ্চা কেন ডাকলো না। তখন মাসুম জান তার মাকে কি বলছে, বাচ্চা বলে ও জননী, ফিরবে এবার আব্বা জানি, আল্লাহ নামের ঠিকানাতে পাঠিয়েছি এক চিঠি আমি, আমার আব্বা না ওই আসার তরে, মা আমার আব্বা না ওই আসার তরে, মাগো তোমার দিল হাসলো না, কেউ তোমায় ভালোবাসলো না গো, কেউ তোমায় ভালোবাসলো না, মাগো কেউ তোমায় ভালোবাসলো না। 30 রোজা শেষ হয়েছে, চাঁদিদের দেখা দিয়েছে, খুশির চাঁদ রাতে চাঁদ দেখা দিয়েছে। তারপর কি ঘটনা ঘটছে, 30 রোজা শেষ হয়েছে, চাঁদিদের দেখা দিয়েছে, ঈদের পোশাক হবে না ছেলের, মামুনে ভেবে নিয়েছে, এত নামাজে সাজদাতে ডাকি, ও আল্লাহ রহিম রহমান, কতবার তোমায় ডেকেছি নামাজেতে, কতবার তোমায় বলেছি যে আমার একমাত্র মাসুম সন্তান, তার একটা যেন ঈদেতে পোশাক আমি জোগাড় করে ফেলতে পারি, কিন্তু কোনোভাবেই তা আমি পারিনি। হায় আল্লাহ, এত নামাজে সাজদাতে ডাকি, এত নামাজে সাজদাতে ডাকি, কেন সেই ডাকের মান রাখলে না তুমি খোদা আমায় বলো না গো, কেন সেই ডাকের মান রাখলে না গো, কেন সেই ডাকের মান রাখলে না। আল্লাহর উপর যারা ভরসা রাখে তাদের কি হয় সেই নিয়ে কবি লিখছেন, যে খোদার উপর ভরসা রাখে, যে খোদার উপর ভরসা রাখে, সে কি নিরাশ হতে পারে, যে খোদার উপর ভরসা রাখে, সে কি নিরাশ হতে পারে। তাই তো শায়ার লিখেছেন, কে ফানুস बनकर जिसकी हिफाजत हवा करे, के फानूस बनकर जिसकी हिफाजत हवा करे, वो सम्मा क्या बुझे, वो सम्मा क्या बुझे, जिसे रोशन खुदा करे, जिसे रोशन खुदा करे, जिसे रोशन खुदा करे, जिसे रोशन खुदा करे। তাই কবি লিখলেন, কি লিখলেন, যে খোদার উপর ভরসা করে, সে কি নিরাশ হতে পারে। এমনই কত ঘটনা ওরে ঘটেছে যে এ সংসারে, সচ্চাই মানওয়ালাই কোনো দিন গো, সচ্চাই মানওয়ালাই কোনো দিন বেঈমানের কাছে হারলো না, মন পাপ লালসায় ভরলো না গো, মন পাপ লালসায় ভরলো না গো, মন পাপ লালসায় ভরলো না। তারপর আল্লাহ রহিম রহমান কিভাবে রহমত নাজিল করছে একটু মন দিয়ে শুনুন ভাইজান।
সেই পথিক ওই চিঠিওয়ালাই পাঠিয়ে দিলেন আল্লাহ তালাই। লাচ্ছা সিমুই আতর বাহার ঈদের পোশাক মাও বেটার। লাচ্ছা সিমুই আতর বাহার ঈদের পোশাক মাও বেটার। সেই নতুন জামা জুতো পেও গো, সেই নতুন জামা জুতো পেও মন যে ছেলের হাসলো না, আমার আব্বা কেন আসলো না। তার মা ভেবেছিল হয়তো লাচ্চা সিমুই দেখে, নতুন জামা দেখে, নতুন জুতো দেখে ছেলে একটু খুশি হবে, কিন্তু কোনোভাবেই ছেলে খুশি হলো না। ছেলে তখনও প্রশ্ন করছে আমার আব্বা কেন আসলো না। ওমা সবার আব্বা আসছে ঘরে, আমার আব্বা কেন আসলো না। ওই আরিফ রাজ প্রিয়াঙ্কার মতো ভালো কেন বাসলো না, আমার আব্বা কেন আসলো না। মা গো আমার আব্বা কেন আসলো না। মা জননী তখন কি বলে বোঝাচ্ছে? মা জননী বলে বোঝায়। মা তাকে কি বলে বোঝাচ্ছে একটু মন দিয়ে শুনুন ভাইজান। মা বুঝিয়ে বলল তোরে, মা বুঝিয়ে বলল তারে, থাক না বাবা সবর ধরে। দেখ না আজ কত কি কিনে পাঠিয়েছে আব্বা জান তোরে। তোর আব্বার কাজের খুব চাপ, তাই জন্য লাচ্চা সিমুই আত্মর জামা জুতো সব কিনে পাঠিয়েছে, বাবা একটু তো খুশি হ। সেই মায়ের কথাই আজ এ ছেলে গো, প্রতিনিয়ত সে তার মায়ের কথা শুনেছে। মা যা বলেছে তাই করেছে, মা খেতে বলেছে খেয়েছে, মা বসতে বলেছে বসেছে, কিন্তু আজ সে মায়ের কথাই কোনোভাবেই শান্ত হচ্ছে না। তার কারণ সে মায়ের কথাই আজ এ ছেলে গো, সেই মায়ের কথাই আজ এ ছেলে শান্ত হয়ে থাকলো না। আমার আব্বা কেন আসলো না, মা গো আমার আব্বা কেন আসলো না। ওমা সবার আব্বা আসছে ঘরে, আমার আব্বা কেন আসলো না। ওই আরিফ রাজ প্রিয়াঙ্কার মতো ভালো কেন বাসলো না, আমার আব্বা কেন আসলো না। মা গো আমার আব্বা কেন আসলো না। ছেলে যখন ঝরঝর করে কাঁদছে, মা কি আর চুপ থাকতে পারে? তাই মা জননী কি বলে বোঝাচ্ছে? ছেলে তারই কাঁদছে যখন, মাও কাঁদতে থাকে তখন। একমাত্র সন্তান খুব কাঁদছে, ছেলে তারই কাঁদছে যখন, মাও কাঁদতে থাকে তখন। দারে খোদাই মা সেই জানাই তুমি এক ভরসা এখন। দারে খোদাই মা সেই জানাই তুমি এক ভরসা এখন। যে তোমার প্রতি ভরসা রাখে গো, যে তোমার প্রতি ভরসা রাখে, সে নিরাশ জানি থাকলো না, সে নিরাশ জানি থাকলো না গো, সে নিরাশ জানি থাকলো না। ওই দেখো ভাই রোজা শেষ হয়েছে, আসমানে ঈদের চাঁদ উঠেছে। কাল হবে যে ঈদের নামাজ, তাই খুশির জোয়ার ফুটেছে। সেই মাও ছেলে আজ এ রাতে গো, সবাই খুশি খুশি মন, কালকে ঈদের নামাজ পড়বো, কত কি খাবো, কত ঘুরবো। কিন্তু এই মা ও ছেলে চাঁদ রাতে কোনোভাবেই ঘুমোতে পারছে না। তারা ঝরঝর করে কাঁদছে, তাদের ব্যথা তারা মনের মধ্যে সঞ্চিত রেখেছে। তার ফলে কি হচ্ছে? সেই মা ও ছেলে আজ এ রাতে গো, সেই মা ও ছেলে আজ এ রাতে নীরব হয়ে থাকলো না, ঘুম চোখে তাদের আসলো না গো, ঘুম চোখে তাদের আসলো না গো, ঘুম চোখে তাদের আসলো না। আল্লাহ রহিম রহমান কিভাবে রহমত নাজিল করছে ভাইজান একটু মন দিয়ে শুনুন।
কুদরতে ইলাহি দেখো, তার উপরে ভরসা রাখো। যেমনই দিন আসুক তোমার, সবর তুমি ধরে থাকো। আমাদের জীবনে যখন একটু কষ্টের সময় আসে, আমরা বলি আল্লাহ কি আমার দিকে একটু তাকালো না? কিন্তু সবর ধরলে সবরের ফল কতটা ভালো পাওয়া যায়। তাই কবি লিখছেন, কুদরতে ইলাহি দেখো, তার উপরে ভরসা রাখো। যেমনই দিন আসুক তোমার, সবর তুমি ধরে থাকো। তার কারণ ভাইজান, আধার রাত কারো জীবনে গো, আধার রাত কারো জীবনে ওই চিরতরে থাকলো না, খোদা নিরাশ কারেও রাখলো না গো, খোদা নিরাশ কারেও রাখলো না গো, খোদা নিরাশ কারেও রাখলো না। মা জননী তখন নামাজের পাটি বিছিয়ে নামাজের পাটিতে বসে আল্লাহ রহিম রহমানের দ্বারে কি ফারিয়াদ করছে। মা নামাজের পাটিতে বসে ঝরাই পানি এই আফসোসে, মা নামাজের পাটিতে বসে ঝরাই পানি এই আফসোসে। দিত যদি ছেলের আব্বা দেখা ছেলেকে একবার এসে, আল্লাহ তোমার প্রতি আমার কোনো গো, একবেলা খাবার খেয়েছি, একবেলা হয়তো খাবার হয়নি, তবু আল্লাহ তোমার দ্বারা আমি শুকরিয়া আদায় করেছি। কিন্তু আজ আমার একটা মনে খুব আশা জেগেছে। কি আশা? আল্লাহ তোমার প্রতি আমার কোনো গো, যদি আমার সন্তানের আব্বা একবার এসে দেখা দিত, আল্লাহ তোমার প্রতি আমার কোনো আর অভিযোগ থাকতো না, এ মনটা আমার কাঁদতো না গো, এ মনটা আমার কাঁদতো না গো, এই মনটা আমার কাঁদতো না। খোদার অসীম দয়া হলো, কি দয়া হলো ভাইজান? খোদার অসীম দয়া হলো, সেই ছেলের আব্বা ফিরে এলো। খোদার অসীম দয়া হলো, সেই ছেলের আব্বা ফিরে এলো। কোথায় কাটলো তার 1 বছর, সেই কথা বলে বোঝালো। বিবি খুব খুশি হয়ে বিবি নামাজ 2 রাকাত পড়ে গো, বিবি নামাজ 2 রাকাত পড়ে আদায় করে শুকরানা, বলে সবই আল্লাহ তোমার করুণা গো, বলে আল্লাহ সবই তোমার করুণা। তাই কবি গুলজার সিপাহী যেই কলমটা লিখেছেন, যেই কবিতা লিখেছেন, যেই গজলটা লিখেছেন, শেষ ছন্দে কি বলছে একটু মন দিয়ে শুনবেন। তাই তো কবি গুলজার বলে, সবরেতেই মেওয়া ফলে। তাই তো কবি গুলজার বলে, সবরেতেই মেওয়া ফলে। গোনার ভাগী হইও না আজ, মুমিন লোভের পথে চলে। এই দুনিয়াতে জেনে রাখো গো, এই দুনিয়াতে জেনে রাখো, কেউ চিরদিন থাকবে না, খোদা কারো এখানে রাখবে না গো, খোদা কারো এখানে রাখবে না গো, খোদা কারো এখানে রাখবে না গো, খোদা কারো এখানে রাখবে না।